একটা পেন্ডিং ইস্যু। এই রাজ্যে ককবরক ভাষা এটা লিপি নির্ধারণের বিষয়টা রাজ্য সরকারের গোচর। এত বছর ধরে কিভাবে চলছিল, সেখানে নতুন কি বিষয় এসছে সেই বিষয়টা ওনারা দেখবেন, সরকার সেখানে একটা সিদ্ধান্ত নেবেন। এটা খুবই দুর্ভাগ্যজনক। একটা দিন ধরে মসৃণভাবে চালু একটা কি বলে প্রজেক্ট বা একটা এরকম এই কি বলে শিক্ষা নিয়ে একটা কর্মসূচি ত্রিপুরার বর্তমান শাসক দল সম্পূর্ণ তাদের সংকীর্ণ রাজনৈতিক যে উদ্দেশ্য, এটাকে সে উদ্দেশ্যে এই সমস্যাটাকে সামনে এনে টানছে। রাজ্য সরকার লিপি নির্ধারণ করে এটা যদি এই রাজ্যে এই ভাষাকে যদি তারা ইমপ্লিমেন্ট করে, এই ভাষার বাস্তবায়ন করেন, তাহলে যারা এই রাজ্যের ভূমিপুত্র তাদের জন্য এটা একটা ভাষা অষ্টম তহসিলের এই ভাষাকে লিপিবদ্ধ করার যে দাবি উঠে এসছে সেগুলি সম্পর্কে এই কাজটা বাস্তবায়িত করতে অনেকটা সুবিধা হবে। আমি শুধু ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ থেকে একটা কথাই বলছি, স্ক্রিপ্টের সমস্যা যাই থাকুক, কিন্তু পরীক্ষার আগ মুহূর্তে বা পরীক্ষা চলাকালীন সময় কোন রকম ভাবে রোড ব্লকেট করা কিংবা রেলওয়ে লাইন ব্লকেট করা করে একটা নতুন ভাবে কেওটিক সিচুয়েশন তৈরি করা, যাতে করে পরবর্তী কোনো না কোনো ছাত্র গোষ্ঠী তারা অ্যাংজাইটিতে থাকবে, পরীক্ষা দিতে পারবে না কেউ, এইরকম জায়গা যাতে তৈরি না করে। কারণ রাজনীতি বরাবর করা যাবে, এটা তো রাজনৈতিক গোষ্ঠী থেকে হচ্ছে আন্দোলনটা, জন আন্দোলন নয়, সেটা রাজনীতি করা যাবে, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎটাকে ক্ষতিগ্রস্ত করে রাজনীতি যাতে না করে, সেই অনুরোধটা আমরা ত্রিপুরা প্রদেশ বিজেপি থেকে রাখছি। রাস্তা রুখো এবং রেল রুখো, এটা একেবারে এক্সট্রিম ডিসিশন। আমি এরকম আন্দোলন করা যায় না, করা হয় না কথা বলছি না, কিন্তু রাজ্য সরকারকে আর একটা সুযোগ দেওয়া দরকার এবং তারা রাজ্য সরকারকে আলটিমেটাম দিয়ে, কারণ এই মুহূর্তে রেল রোকো রাস্তা রোকো হওয়া মানেটা কি, আমাদের অর্থনীতি এরকম একটা এই স্থল বেষ্টিত রাজ্যে এটা বহুমুখী তার সমস্যা তৈরি হবে। এর থেকে বোধহয় বিরত হওয়া একটু ভালো হবে। তবে তাদের এই দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন আমরা করছি এবং রাজ্য সরকারকে এ থেকে পিছিয়ে আসার জন্য কথা বলছি। দেখুন, আমরা একটা কথাই বলি, যে বিষয়টাকে নিয়ে এরা অবরোধ করার কথা বলছেন সেই বিষয়টা অলরেডি সলভ, অনেকটাই বোধ হয় তার ক্লিয়ার স্টেটমেন্ট কিছু চলে এসছে, যদিও বাকি কনফিউশন থাকতে পারে যারা রাজনীতির ইন্ধন খুঁজছেন। কিন্তু ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না যে এইটা শুধু পরীক্ষার আগ মুহূর্তে এখানে একটা অন্যরকম বাতাবরণ তৈরি করে ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার আবহ তৈরি করতে সহায়ক হতে পারে। কারণ বাকি যে স্ক্রিপ্টের বিষয়, সেই বিষয়টা সরকারের পলিসির বিষয়, এটা নিয়ে চর্চা হতে পারে এবং সেই চর্চা চলছে হয়েছে। এবং বিধানসভাতে এই গেল অধিবেশন এটা নিয়ে যখন জোর বিতর্ক হলো, সমস্ত বিরোধী পক্ষ, আমরা সিপিআইএম এর তরফ থেকে, ত্রিপুরা মথা দলের তরফ থেকে, কংগ্রেস দলের তরফ থেকে দর্থহীনভাবে বলা হয়েছে যে একদিন যদি বিগত এই এক দশকের উপরে যদি কোনো অসুবিধা না হয়, হঠাৎ করে কেন অসুবিধা হচ্ছে? তখন মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিলেন, হ্যাঁ সিবিএসই কে তারা লিখবে। আমি জানি না লিখেছেন কিনা, এবং স্টেট গভর্নমেন্ট যদি ঠিক সেভাবে লিখতেন তাহলে এরকম অবস্থা হতো না। কিন্তু দেখা যাচ্ছে 2001 সালে কংগ্রেস
দলের পক্ষ থেকে রোমান হরফে এই ভাষা লিপিবদ্ধ করার জন্য সেখানে আমরা আমাদের কনসার্ন আমরা রেখেছি। বিভিন্ন আঞ্চলিক দলও রোমান হরফ চেয়েছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই স্ক্রিপ্ট নিয়ে নানাভাবে আমরা দেখেছি যে এগুলি দাবি দাওয়া আকারে আসলে এই দাবি দাওয়াগুলি নিরসনের ক্ষেত্রে রাজ্য সরকার একটা ভূমিকা নেয়, কিন্তু আমাদের রাজ্যের আগের সরকার বা বর্তমান সরকার কেউই এই ভাষা নিরূপণের ক্ষেত্রে যে স্ক্রিপ্টকে ফাইনাল করে সেটা কোনোভাবেই তারা করেনি। আমি একটা কথাই বলতে পারি, এখানে বিস্তৃত সরকারি বিষয়, যদিও এটাকে নিয়ে ততটা বলা আমাদের পক্ষে সম্ভব না, বোর্ডের বিষয় আছে, সরকারের বিষয় আছে। একটা কথাই বলতে পারি, বাংলায় বরাবর বাংলায় পরীক্ষা হচ্ছে, কম্পিউটার পরীক্ষা বাংলা স্ক্রিপ্টে হচ্ছে। এবার তারপরে রোমান স্ক্রিপ্ট দাবি করছে, সবাই দাবি করছে তা নয়, তাদের মধ্যে একটা অংশ চাইছে বাংলাটাই থাকুক, একটা অংশ চাইছে রোমান স্ক্রিপ্ট থাকুক। এবার যখন সরকারকে বা বোর্ডকে কোনো সিদ্ধান্ত নিতে হবে, তখন একটা সিদ্ধান্ত যদি হুট করে নিয়ে নেয়, কারণ এটা প্রথম চাইছে নতুন একটা স্ক্রিপ্ট, তার আগ পর্যন্ত কিন্তু বাংলাটাই চলছে। এবার তার জন্য আন্দোলন হয়তো করেছে, কিন্তু